সাকিবের সাথে আমার কিভাবে বিয়ে হলো, আর কোন বিষয় নিয়ে আমাদের ঝগড়া হলো, কিভাবে আমাদের সবকিছু ঠিক হলো, সম্পূর্ণটা আজকে এই ব্লগে বলবো। আগের ভিডিওতে বলেছিলাম আমার ভাই জন্ম নিমন্ত্রণ লুকিয়ে রেখেছিল, তাই কাজী আমাদের বিয়েটা পড়াচ্ছিল না। এক পর্যায়ে আমাদের বিয়েটা কোনোভাবেই হচ্ছিল না, কিন্তু সাকিব তো নাছোড় বান্দা, আমাকে বিয়ে না করে কোনোভাবেই ঢাকায় যাবে না। তখন সাকিব আমাকে নিয়ে পালিয়ে যায়। তখন থেকে আমাদের ঝামেলাটা আরো বেড়ে যায়। যেহেতু সাকিবের বয়সটা কম ছিল, তখন ও কোনো কাজ কামই করতো না। যখন ও আমাকে নিয়ে পালিয়ে যায় তখন ওর পকেটে মাত্র 200 টাকা ছিল। এই 200 টাকা নিয়ে আমরা কোনোভাবে রাতটা কাটাই। আর রাতটা কোথায় কাটাই শুনবেন না? রেল স্টেশনে। শুনে মনে হচ্ছে না কোনো সিনেমার গল্প? হ্যাঁ, এটাই বাস্তবে, এটাই আমাদের সাথে ঘটছে। তারপরে সাকিবের একটা বন্ধু ছিল, তার সাথে সাকিব কথা বলে আমাকে নিয়ে চলে যায়। সাকিবের ওই বন্ধুটা যদি না থাকতো তাহলে আমরা অনেক বড় বিপদে পড়তে পারতাম। সাকিবের ওই বন্ধুটার নাম ছিল হাসান। হাসান ভাইয়ের উপকারের কথা আমরা কখনোই ভুলবো না। তার ওখানে আমরা 3 দিন থাকি। 3 দিন থাকার পরে আমাদের বাসায় কন্টাক্ট হয়। সাকিবের বাসার মানুষ আমার বাসার মানুষ কান্দাকাটি করছিল। তারা বলছিল তোমরা যেখানেই থাকো না কেন বাসায় চলে আসো, আমরা সবকিছু সুন্দরভাবে সেটেলমেন্ট করে দিব। তাদের কথা শুনে আমাদের ভিতরটা ভালো লাগে। তারপরে টাকা পাঠায়, তারপরে বাসে করে আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার পরে দেখি আরেক ঝামেলা। যাই দেখি আমার বাবা অসুস্থ। আমি যে বাসা থেকে চলে গেছি তা শুনে আমার বাবা স্ট্রোক করছে। ঝামেলা আর ঝামেলা, আমাদের জীবন থেকে ঝামেলা আর যাচ্ছিলই না। তারপরে সাকিব আমাকে রেখে ঢাকায় চলে যায়। তারপর থেকে আমাদের ফোনেই কথা হয়। যেহেতু আমার বাবা অসুস্থ, এখন কোনোভাবে বিয়েটা হচ্ছিল না। আর এদিকে তো আমার ভাই ঘরে 24টা ঘন্টা অশান্তি করতেছে। আর ওই যে আমার সে ভাই যে আমার জন্ম নিমন্ত্রণটা লুকাইছিল, কিন্তু এখন কোনো লাভ নাই, বাসার সবাই জানে। সাকিবের সাথে বিয়ে না দিলে এবার আমাদের কাউকে পাবে না। তারপরে আমার বাবা সুস্থ হয়, সাকিবের ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ডেট ফাইনাল করে। ফাইনাল করার পরে সবকিছু ভালোই যাচ্ছিল। বিয়ের দিনটাও কাছে আসছে, আর বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। বিয়ের পর থেকে শুরু হয় আমাদের অশান্তি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা খুলে বলবো। আমি আসলে কিচ্ছু বুঝতেছি না।